আমাকে জনগণ ভোট দেবে এই কারণেই আমি একদম মাটি থেকে এই অঞ্চলের ভূমিপুত্র। আর জনগণ বা আমাদের বেকার যুবক যুবতী আজকে তাদের কোনো নিয়োগ নেই, যদিও এই This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি শাহিন, খবর 77 বাংলার পক্ষ থেকে। আজ আমি যার সাথে আলোচনা করব তার নাম হচ্ছে পীযূষ কান্তি হাসদা। ইনি হচ্ছেন শালবনী বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী। প্রথমে জিজ্ঞাসা করে নেবেন, দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারাও কেমন আছেন? আমরাও ভালো আছি। আমার প্রথম প্রশ্ন, কেমন প্রিপারেশন আছেন? প্রিপারেশন তো ভালো আছে। ভাইজানের নীতি আদর্শ নিয়ে এই পথে আমি নেমেছি। আমি রাজনীতিতে একেবারেই নবাগত। এর আগে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাদের সামাজিকতার স্বার্থে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, সমাবেশ করেছি। আচ্ছা দাদা, আপনার নামটা বললাম, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা এমএসসি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এছাড়াও এডুকেশনে আমি মাস্টার ডিগ্রি করেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেছি। আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে সান্তালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে 2 বছরের ডিপ্লোমা করেছি। আপনার রাজনীতির পথযাত্রা, মানে রাজনীতি কতদিন থেকে করছেন? রাজনীতি এই আমি সদ্য রাজনীতিতে প্রবেশ করলাম। অন্যান্য আমাদের দাবি দাবার জন্য অনেক রাজনৈতিক দলের সাথে আমি নিবেদন করেছি, কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। এই আমার সদ্য এই বিধানসভা ঘোষণা হওয়ার পরই আমার রাজনৈতিক পথযাত্রা শুরু। আরেকটা প্রশ্ন, যে আপনার ভোটের রাইট কি? ভোটে মানে কিসের জন্য আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিলাম? দীর্ঘদিন ধরে আমাদের শ্রমজীবী মানুষের কান্নার আওয়াজ শুনেছি, কেউ বলতে পারেনি। সেই বলাটা এই শিক্ষিত মহল থেকে আমরা যদি না গর্জে উঠতে পারি, তাহলে সেই শ্রমজীবী কৃষিজীবী মানুষ সেই তিমিরেই রয়ে যাবে। আমি এসটি কমিউনিটি থেকে বিলং করি, তাই আমার চাকরিটাকে আমি এই কমিউনিটির একটা প্রতিনিধিত্ব হিসেবে ভাবছি। সেই কমিউনিটি থেকে যেহেতু বিলং করি, আমি হয়তো ভালো জায়গায় থেকে ভালো মতো থাকতে পারতাম, কিন্তু না, আমার এই কমিউনিটিটাকে যদি না দেখতে পারি, তাহলে সেই আমার চাকরি করা বা সেই জাতি থেকে প্রতিনিধিত্ব করাটা বেকার হয়ে মনে পড়ছে। তাই এখন এই কৃষিজীবী মানুষ, এই চারিদিকে কৃষকদের হাহাকার, কৃষকদের আত্মহত্যা, এই যারা শিক্ষিত যে বেকার যুবক যুবতী, তারা এমএ পাস বিএড পাস করেও সেই 10-12 হাজার চাকরি নিয়ে তাদেরকে বাইরের দেশে যেতে হচ্ছে। এখানে শিল্প নেই। আর যদিও আমাদের এই পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর একটা রাজ্য, কৃষিকে ভিত্তি করেই আমরা বেড়ে উঠেছি, সেই কৃষি আজ অবহেলিত। আরেকটা প্রশ্ন, আপনার নির্বাচনী ডায়েট কি? আপনি কি খান, কি খেতে পছন্দ করেন? আমি জেনারেলি একটু কম খাই, একদম সাদামাঠা খাবার খেতে পছন্দ করি। সাদামাঠা একদম হাতের কাছে যা পাই সেই রকমই খাই। সেরকম খাওয়ার প্রতি বিলাসিতা সেরকম নেই আমার। আপনার রাজনৈতিক ব্যক্তি মানে কার আইডল হিসাবে বেছে নিয়েছেন? এখানে প্রথমত যদি আমি বলি, অধ্যাপক বাপি সরেন আছেন। ওনার বক্তব্যতে অনুপ্রাণিত হয়েছি, এবং উনি অনুপ্রাণিত হয়েছেন আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন, এবং আমিও নওশাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় অনেকটা অনুপ্রেরণা একদম পুরোপুরি ওনার সাথে মানে ফেস টু ফেস বসেছি, এবং বসে আমি ডিসিশন নিয়েছি যে আমি যদি দল করি এই আইএসএফ করব। আরেকটা প্রশ্ন, যে আপনি যদি এই শালবনীর মানুষ আপনাকে যদি বেছে নেয়, আপনার প্রথম কাজ কি হবে? প্রথম যে কাজগুলো হচ্ছে, আমাদের শ্রমজীবী কৃষিজীবী মানুষ, এদের যে এরা উৎপাদন করছে, এই উৎপাদন তাদের নিজেদের দাম সে নির্ধারণ করতে পারছে না, বা যে কৃষিজ মানে উৎপাদন করতে যে সকল জিনিসগুলো আছে সেগুলোর লাগাম ছাড়া দাম, এইগুলো নিয়ন্ত্রণ। এছাড়াও আমি যেহেতু
আদিবাসী এসটি কমিউনিটি থেকে বিলং করি। আমাদের মানে দীর্ঘ 7,000 বছরের মানে ঐতিহ্যবাহী প্রাচীন ভাষা, এই ভাষাভাষীর বিদ্যালয়গুলো চলছে, অলচিকি বিদ্যালয় চলছে, সাঁওতালি মাধ্যম অলচিকি লিপির মাধ্যমে এই বিদ্যালয়গুলিতে পঠন পাঠন হচ্ছে। এই বিদ্যালয়গুলিতে হাই স্কুলে 2013 থেকে শুরু হলেও আজ পর্যন্ত একটা বিদ্যালয়ও ঠিক মতো শিক্ষক নেই। এই আমি সাঁওতালি এডুকেশন নিয়ে কাজ করতে চাই, সাঁওতালি এডুকেশন বোর্ড যাতে হয় সেটাই আওয়াজ তুলতে চাই। এছাড়াও আমাদের যে কমিউনিটি গুলো আছে বা আমাদের যে মুসলিম কমিউনিটির ভাইগুলো, তারাও আজকে আমাদের শুধু মানে সাঁওতালি শিক্ষা ব্যবস্থাও নয়, সেখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও অবহেলিত আছে। এছাড়াও যে ওয়াকফ বিল, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, এটা নিয়েও আমি বিধানসভায় আওয়াজ তুলতে চাই। আরেকটা কথা, আপনার বক্তব্য বা কথা শুনে বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টির যে নীতি, যে শ্রমিক কৃষক ক্ষেত মজুরের পক্ষে কথা বলে, আপনার কথা বক্তব্যের দ্বারাও বোঝা যাচ্ছে যে কিছুটা ওই তো বামফ্রন্টের নীতির মতোই কি আপনাদের আদর্শ? হ্যাঁ, আমাদের যে নীতি আদর্শ, আমরা আমাদের গ্রাম বাংলার একদম গ্রাসরুট লেভেলের মানুষদের যে চিন্তা ভাবনা, যে অভাব অভিযোগ, এই অভাব অভিযোগটাকে দূরীকরণ করব। এখানে যেগুলো মানে চলছে, যে এই যে আলুর এই দরের তারতম্য, সেখানে যে আমাদের কলকাতা শহরের মানুষরা যাতে কম পয়সায় আলু কিনতে পারে সেই রকম ব্যবস্থা চলছে। কিন্তু তাহলে সেই রকমই যদি ব্যবস্থা হয়, তাহলে আমাদের কৃষিজ পণ্য উৎপাদন করতে যে সকল জিনিসগুলো লাগছে সেগুলোর দামও কম হওয়া উচিত। কিন্তু সেখানে লাগাম ছাড়া দাম, আর কিন্তু যে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এই উৎপাদন খরচটাকে কমিয়ে এগুলো করুক না, সবাই যাতে খেতে পায়। যে খাদ্যের অধিকার সবার আছে, কম দামে সবাই খাবে ঠিকই আছে, কিন্তু কৃষককে মেরে এই অন্যান্য মানে যারা মানে ভোগী, তাদেরকে কম দামে খাওয়াইছে, কিন্তু কৃষকের উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। তাহলে কৃষক চাষ করবে কেন? আজকে এই কৃষকদের মর্মান্তিক ঘটনা, যে সুইসাইড করতে হচ্ছে আলু চাষ করে, এটা সহ্য হচ্ছে না। আমার শেষ প্রশ্ন, আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমার শেষ প্রশ্ন, আমার খবর 77 বাংলার পক্ষ থেকে। আমি জনগণকে এটাই বলতে চাই, আপনারা ভোট দেন, আপনাদের মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন পার্টির ম্যানিফেস্টোকে অ্যানালাইসিস করে আপনারা ভোট প্রদান করুন। যেটা স্ক্রিপ্ট করে গেলাম, আপনাকে কেন ভোট দেবে জনগণ? আমাকে জনগণ ভোট দেবে এই কারণেই, আমি একদম মাটি থেকে এই অঞ্চলের ভূমিপুত্র। আর জনগণ বা আমাদের বেকার যুবক যুবতী, আজকে তাদের কোনো নিয়োগ নেই। যদিও এই আমলেও নিয়োগ হয়েছে, কিন্তু সেই নিয়োগটা দুর্নীতিপূর্ণ হওয়াতে সেই নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের এই অঞ্চলের মেনলি, আমি শালবনীটাকে, আমি অত মানে উচ্চস্তরীয় রাজনীতিবিদ নয় বা উচ্চস্তরীয় অতটা অ্যানালাইসিস করে হয়তো বলতে পারবো না। যেটা আমি বলতে পারবো, শালবনী বিধানসভা ক্ষেত্রে যে মানুষগুলো অবহেলিত আছে দীর্ঘদিন ধরে, যে মানুষগুলো বঞ্চিত হয়ে আছে, এই যে আমাদের সাঁওতাল কমিউনিটি হোক, মাইনরিটি কমিউনিটি হোক, বা আদার্স যে সকল মানে একদম নিচু স্তরীয় যে মানুষগুলো বসবাস করছে, তাদের অভাব অভিযোগের কথা আমি তুলবো। এই কারণেই ওনারা আমাকে সমর্থন করবেন, আমি এগিয়ে যাব। এতক্ষণ শুনলেন পীযূষ কান্তি হাসদার বক্তব্য। আপনারা থাকুন আমাদের চ্যানেলের সাথে জুড়ে। তো আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে জিতে ফিরে আসো।